গল্পের শুরুটা একদম অদ্ভুত আর মজারভাবে হয়। একদিন জিয়াংওয়ান নামে এক সাধারণ মেয়ে একটা ফোন পায়। ফোনের ওপাশে থাকা লোকটা ভাবে সে নাকি পেট ডগ মিট করানোর জন্য কল করেছে, কিন্তু ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় এক হাস্যকর কথোপকথন। এরপর জানা যায় ছেলেটার পরিবার তাকে জোর করে বিয়ে করাতে চাইছে। অন্যদিকে জিয়াংওয়ানও নিজের জীবনে অনেক কষ্টের মধ্যে ছিল, তাই দুজনেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফ্ল্যাশ ম্যারেজ করে ফেলে। জিয়াংওয়ান খুব সাধারণ জীবন চায়। সে ধনী মানুষকে বিয়ে করতে চায় না, কারণ তার বিশ্বাস ধনী পরিবার মানেই ঝামেলা। তাই সে গো শাওচাং নামে এক সাধারণ চাকরিজীবী ছেলেকে বিয়ে করে। কিন্তু আসল টুইস্ট হচ্ছে, এই সাধারণ মানুষটাই আসলে শহরের সবচেয়ে ধনী গো পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তবে নিজের পরিচয় লুকিয়ে সে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে। বিয়ের পর জিয়াংওয়ান নতুন বাড়িতে আসে। বাড়িটা অনেক বড় আর খালি খালি লাগে। সে ভাবে এটা হয়তো কষ্ট করে কেনা একটা বাড়ি, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই বাড়ি আসলে বিলাসবহুল ভিলা। গো শাওচাং ইচ্ছে করেই নিজের আসল পরিচয় গোপন রাখছে। অন্যদিকে জিয়াংওয়ানের বড় বোনের সংসার খুব খারাপ চলছিল। তার স্বামী প্রায়ই তাকে মারধর করত আর টাকার জন্য অপমান করত। এসব দেখে জিয়াংওয়ান আরও বেশি বিশ্বাস করতে শুরু করে যে সাধারণ সুখী জীবনই আসল সুখ। এরপর গল্পে আসে আরও মজার ঘটনা। একদিন জিয়াংওয়ান ভুল করে একটা বিলাসবহুল তাড়িতে স্ক্র্যাচ লাগিয়ে দেয়। সে ভয়ে কাঁপতে থাকে, কারণ মনে করে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু গাড়ির মালিক কিছুই বলে না। পরে দর্শক বুঝতে পারে সেই গাড়িটাও আসলে তার স্বামীর পরিবারের। ধীরে ধীরে জিয়াংওয়ান নিজের অজান্তেই সেই ধনী পরিবারের চারপাশে ঘুরতে থাকে। এক পার্টিতে সে মিস্টার গো নামের রহস্যময় ধনী ব্যবসায়ীর কথা শোনে, কিন্তু জানেই না সেই মানুষটাই তার নিজের স্বামী। এদিকে গো শাওচাং ও জিয়াংওয়ানের সরলতা আর সাধারণ জীবনযাপন দেখে তার প্রেমে পড়তে শুরু করে। সে চায় জিয়াংওয়ান তাকে তার টাকার জন্য নয়, মানুষ হিসেবে ভালোবাসুক। তাই সে সবসময় সাধারণ কর্মচারীর অভিনয় করে যায়। গল্পটা ধীরে ধীরে রোম্যান্স, কমেডি আর সিক্রেট আইডেন্টিটির মিশ্রণে আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। একদিকে জিয়াংওয়ান নিজের নতুন সংসার সামলানোর চেষ্টা করছে, অন্যদিকে গো শাওচাং তার আসল পরিচয় লুকিয়ে স্ত্রীকে রক্ষা করছে। কিন্তু প্রশ্ন হল, যেদিন জিয়াংওয়ান জানতে পারবে তার সাধারণ স্বামী আসলে শহরের সবচেয়ে ধনী মানুষ, তখন কি হবে? গল্পটা এখান থেকে আরও বেশি রোম্যান্টিক আর ইমোশনাল হয়ে ওঠে। গাড়ির স্ক্র্যাচ নিয়ে জিয়াংওয়ানের দিদি ভয়ে কাঁপছিল, কারণ তারা ভাবছিল বিলাসবহুল সেই গাড়ি ঠিক করতে লাখ লাখ টাকা লাগবে। কিন্তু গো শাওচাং নিজের পরিচয় লুকিয়ে সবকিছু সামলে নেয়। সে তার কর্মচারীকে বলে, যদি তারা কিছু টাকা দিতে চায় তাহলে নিয়ে নিও, কিন্তু বেশি চাপ দিও না, না হলে সন্দেহ করবে। এভাবেই সে জিয়াংওয়ানের পরিবারের পাশে দাঁড়ায়, অথচ কেউ বুঝতেই পারে না আসলে সাহায্যটা কে করছে। এরপর জিয়াংওয়ান আর মিস্টার গো একসাথে ফ্লাওয়ার মার্কেটে যায়। এই অংশটা পুরো গল্পের সবচেয়ে কিউট মুহূর্তগুলোর একটি। জিয়াংওয়ান ছোট্ট একটা বাগান বানানোর স্বপ্নের কথা বলে। সে ফুল দেখে এতটাই খুশি হয়ে যায় যে সব কিনে ফেলতে চায়। তখন গো শাওচাং মজা করে বলে, তোমার যদি সব ফুল ভালো লাগে তাহলে পুরো মার্কেটটাই কিনে দেব। যদিও সে জানে তার স্ত্রী ভাবছে সে একজন সাধারণ চাকরিজীবী। ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরও কাছাকাছি হতে থাকে। জিয়াংওয়ান বুঝতে শুরু করে এই মানুষটা শুধু দেখতে সুন্দর না, মনটাও অনেক ভালো। অন্যদিকে গো শাওচাংও প্রথমবারের মতো সাধারণ সুখী সংসারের অনুভূতি পাচ্ছিল। এরপর গল্পে আসে পরিবারের বিষয়। গো শাওচাংয়ের দাদি জানতে চান তার নাত বউ কেমন, কিন্তু সে ভয় পায়, কারণ তার পরিবার যদি জিয়াংওয়ানকে নিয়ে বেশি প্রশ্ন করে তাহলে তাদের ফ্ল্যাশ ম্যারেজের সত্যিটা বের হয়ে যেতে পারে। তাই সে দাদিকে অনুরোধ করে যেন বেশি জিজ্ঞাসাবাদ না করা হয়। অন্যদিকে জিয়াংওয়ান নিজের দিদিকে বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু তার দুলাভাইয়ের আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। সে সবসময় জিয়াংওয়ানকে ছোট করে দেখে এবং মনে করে এই বিয়ের পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এরপর এক রাতে জিয়াংওয়ান একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। তখন গো শাওচাং ফোনে তার সাথে কথা বলে তাকে শান্ত করে। এই দৃশ্যে তাদের সম্পর্ক আরও মিষ্টি হয়ে ওঠে। জিয়াংওয়ান প্রথমবার তাকে হাজবেন্ড বলে ডাকলে গো শাওচাংয়ের মুখে হাসি ফুটে ওঠে, কারণ এতদিন মিস্টার গো শুনে তার মনে হতো তারা শুধু ফর্মাল সম্পর্কের মধ্যে আছে।
পরদিন ডিনারের দিন গো শাওচ্যাংয়ের ফ্লাইট দেরি হয়ে যায়, ফলে জিয়াংওয়ানের দুলাভাই সুযোগ পেয়ে তাকে অপমান করতে শুরু করে। সে বলে, তোমার স্বামীর তোমাদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু জিয়াংওয়ান নিজের স্বামীর উপর বিশ্বাস রাখে। সে জানে মিস্টার গো হয়তো সাধারণ মানুষ, কিন্তু সে দায়িত্বশীল আর ভালো মনের একজন স্বামী। এদিকে দর্শক জানে গো শাওচ্যাং আসলে ভীষণ ধনী ব্যবসায়ী। তাই প্রশ্ন একটাই, যেদিন জিয়াংওয়ান জানতে পারবে তার সাধারণ স্বামী আসলে শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ, তখন তার প্রতিক্রিয়া কী হবে? দাদি বাড়িতে আসতেই জিয়াংওয়ে একটু নার্ভাস হয়ে গেল, কিন্তু অবাক করার মতো ব্যাপার হল দাদি তাকে দেখেই আপন করে নিলেন। তিনি বললেন, তুমি তাহলে আমার নাতবউ? জিয়াংওয়ে ভদ্রভাবে সালাম করে দাদিকে ঘরে নিয়ে আসে। সাথে ছিল তার বড় বোন আর দুলাভাই। সবাই একসাথে ডিনার টেবিলে বসে। দাদি জিয়াংওয়ে রান্না খেয়ে ভীষণ খুশি হন। তিনি বললেন, মনে হচ্ছে তুমি আমার মনের সব পছন্দের খাবারই রান্না করেছ। কিন্তু ঠিক তখনই পরিবেশটা খারাপ করে দেয় জিয়াংওয়ের দুলাভাই। সে ইঙ্গিত দিতে শুরু করে যে এই বিয়েতে কোনো দহেজ দেওয়া হয়নি। সে বলে, আমাদের পরিবারে বিয়েকে অনেক গুরুত্ব দেওয়া হয়, কিছু তো দেওয়া উচিত ছিল। তার কথা শুনে সবাই অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু দাদি খুব শান্তভাবে সব সামলে নেন। তিনি বলেন, আমাদের কিছুই দরকার নেই, পরিবারের সম্মান আর ভালোবাসাই সবচেয়ে বড় জিনিস। এরপর দাদি নিজের হাতের পুরনো একটি চুড়ি খুলে জিয়াংভের হাতে পরিয়ে দেন। তিনি বলেন, এটা আমাদের পরিবারের উত্তরাধিকার, আজ থেকে এটা তোমার। এই মুহূর্তে জিয়াংভের চোখে পানি চলে আসে, কারণ জীবনে প্রথমবার কেউ তাকে নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করল। ডিনার শেষ হবার পর সবাই চলে যায়, কিন্তু দুলাভাইয়ের আচরণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে একা পেয়ে জিয়াংভেকে অপমান করতে শুরু করে। সে বলে, বিয়ে হয়ে গেছে বলে ভাবছো তুমি অনেক বড় কিছু হয়ে গেছো? জিয়াংভে তাকে থামানোর চেষ্টা করলেও সে ব্ল্যাকমেল করতে শুরু করে। তার হাতে ছিল কিছু পুরনো ছবি আর ভিডিও। সে দাবি করে বহু বছর আগে জিয়াংভের সাথে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার প্রমাণ এগুলো। লোকটা হুমকি দিয়ে বলে, যদি টাকা না দাও তাহলে এই ছবিগুলো তোমার স্বামীকে দেখিয়ে দেব। জিয়াংভে ভয় পেয়ে যায়, কারণ সে নিজেও জানে না ওই রাতের আসল সত্যি কী ছিল। তার শুধু মনে আছে এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়েছিল, আর পরে ফিরে এলেও সেই রাতের কোনো স্মৃতি তার মাথায় নেই। দুলাভাই সুযোগ নিয়ে তাকে আরও ভয় দেখাতে থাকে। সে বলে, তোমার স্বামী যদি সত্যিটা জেনে যায় তাহলে তোমাকে ছেড়ে চলে যাবে। ঠিক তখনই সেখানে হাজির হয় গো শাওচ্যাং। সে পুরো পরিস্থিতি বুঝে যায়। দুলাভাই মিথ্যা গল্প বানিয়ে জিয়াংভেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু শাওচ্যাং এক মুহূর্তের জন্য নিজের স্ত্রীকে সন্দেহ করে না। সে রাগান্বিত কণ্ঠে বলে, জিয়াংভে আমার স্ত্রী, আমি তাকে বিশ্বাস করি, আর যদি আবার তাকে অপমান করো তাহলে আমি চুপ থাকব না। এই প্রথমবার কেউ জিয়াংভের পাশে এত দৃঢ়ভাবে দাঁড়ায়। সে আর নিজেকে একা অনুভব করে না। কিন্তু অতিরিক্ত মানসিক চাপে হঠাৎ জিয়াংভে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় তার কোনো বড় অসুখ হয়নি, সে শুধু অতিরিক্ত মানসিক চাপে ভেঙে পড়েছে। হাসপাতালে শাওচ্যাং জিয়াংভের হাত ধরে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এমন মেয়ে নও। জিয়াংভে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত বিশ্বাস করো কেন? শাওচ্যাং মৃদু হেসে উত্তর দেয়, কারণ আমি তোমার স্বামী। এই কথাটা শুনে জিয়াংভের চোখ ভিজে ওঠে, কারণ জীবনে প্রথমবার কেউ তার অতীত না জেনেও তাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করেছে। এরপর দাদিও হাসপাতালে এসে হাজির হন। তিনি নিজের নাতিকে বকাঝকা করে বলেন, এত কষ্টে একটা ভালো বউ পেয়েছি, যদি ওর খেয়াল না রাখো তাহলে তোমাকে ছাড়ব না। তারপর দাদি সিদ্ধান্ত নেন কয়েকদিন জিয়াংভের বাসায় থাকবেন। তিনি চান নিজের হাতে নাত বউয়ের যত্ন নিতে। অন্যদিকে শাওচ্যাং চুপচাপ নিজের লোকদের দিয়ে তদন্ত শুরু করে। সে জানতে পারে 4 বছর আগে সত্যিই জিয়াংভে এক রাতের জন্য নিখোঁজ হয়েছিল, আর ফিরে আসার পর তার সেই রাতের স্মৃতি পুরোপুরি হারিয়ে যায়। এখন প্রশ্ন একটাই, সেই রাতে আসলে কি ঘটেছিল, আর দুলাভাইয়ের হাতে থাকা ছবিগুলোর পেছনের আসল রহস্য কি? জিয়াংভে এখনও আগের ঘটনার ধাক্কা সামলাতে পারেনি। তখন গো শাওচ্যাং তাকে শান্ত করে জানায় সেই ছবিগুলো আসলে পুরোপুরি ভুয়া। সে বলে, তোমার দুলাভাই তোমাকে ভয় দেখানোর জন্য ছবিগুলো এডিট করেছে। এ কথা শুনে জিয়াংভে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এতদিন সে নিজেও ভয় পাচ্ছিল, হয়তো সত্যিই তার অতীতের কোনো ভয়ঙ্কর রহস্য আছে। এরপর সে নিজের দুলাভাইয়ের অতীতের কথা খুলে বলে। একসময় লোকটা তার বোনকে অনেক ভালোবাসত, তাদের পরিবারে একমাত্র ভরসাও ছিল সে। কিন্তু সন্তান জন্মানোর পর সব বদলে যায়। লোকটা ধীরে ধীরে লোভী আর স্বার্থপর হয়ে ওঠে। তবুও জিয়াংভের বোন সংসার টিকিয়ে রাখার জন্য সব সহ্য করে যাচ্ছে। এসব শুনে শাওচ্যাং খুব সিরিয়াস হয়ে যায়। সে জিয়াংভেকে কথা দেয়, আমি কখনো তোমাকে এমন কষ্ট পেতে দেব না।
এই কথাগুলো জিয়াংভের মনে আলাদা অনুভূতি তৈরি করতে শুরু করে। সে বুঝতে পারে এই মানুষটা সত্যি তার পাশে আছে। এদিকে দাদি বাড়িতে থাকায় নতুন সমস্যা তৈরি হয়, কারণ দাদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন যে এই দম্পতির সম্পর্কটা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। একদিন রাতে দাদি সরাসরি জিয়াংভেকে জিজ্ঞেস করেন, তোমরা কি এখনও আলাদা ঘুমাও? প্রশ্ন শুনে জিয়াংভে পুরো লজ্জায় পড়ে যায়। সে কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। তখন দাদি তাকে আলাদা করে বুঝিয়ে বলেন, শাওচাং খুব ভালো ছেলে, কিন্তু ও কখনো আগে থেকে এগিয়ে আসবে না, তাই তোমাকেই একটু সাহসী হতে হবে। দাদির কথা শুনে জিয়াংভে তো লজ্জায় একদম শেষ। সেদিন রাতে বাধ্য হয়েই তারা একই রুমে ঘুমাতে যায়। দুজনেই ভীষণ অস্বস্তিতে ছিল। কেউ কারোর দিকে ঠিকমতো তাকাতেও পারছিল না। কিন্তু ধীরে ধীরে তাদের মাঝের দূরত্ব কমতে শুরু করে। জিয়াংভে মজা করে বলে, তোমার চোখ খুব সুন্দর। আর শাওচাংও প্রথমবারের মতো একটু নার্ভাস হয়ে পড়ে। এদিকে দাদি চুপি চুপি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি মনে মনে খুব খুশি হন। পরদিন সকালে দাদি নিজের নাতিকেই বকা দেন। তিনি বলেন, এত ভালো বউ পেয়েছ, অথচ নিজের মনের কথা ঠিকমতো বলতে পারো না। অনেক চাপ দেওয়ার পর অবশেষে শাওচাং স্বীকার করে ফেলে সে সত্যিই জিয়াংভেকে পছন্দ করতে শুরু করেছে। সে বলে, শুরুতে শুধু দাদির জন্য বিয়ে করেছিলাম, কিন্তু এখন মনে হয় ওর সাথে জীবনটা সত্যিই ভালো লাগছে। দাদি এটা শুনে খুব খুশি হয়ে যান। কয়েকদিন পর দাদি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার সময় তিনি মজা করে বলেন, আগামী বছর যেন আমাকে একটা নাতি এনে দাও। এই কথা শুনে জিয়াংভে আর শাওচাং দুজনেই লজ্জায় পড়ে যায়। দাদি চলে যাওয়ার পর পরিবেশ একটু চুপচাপ হয়ে যায়। ঠিক তখনই শাওচাং হঠাৎ বলে ফেলে, আমি তোমাকে পছন্দ করি। জিয়াংভে প্রথমে বিশ্বাসই করতে পারে না। সে আবার জোরে বলতে বলে, কিন্তু শাওচাং সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে ফেলে। তবুও জিয়াংভে বুঝে যায় এই মানুষটা সত্যি তার প্রেমে পড়ছে। এরপর জিয়াংভে আবার কাজে ফিরে যায়। সেখানে তার বন্ধুদের সাথে দেখা হয়। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে, কারণ সে বিয়ে করেছে কিন্তু কাউকে জানায়নি। রাতে তারা সবাই মিলে ডিনার করতে যায়। সেখানে শাওচাং হঠাৎ কাজের কারণে উপস্থিত হয়। দূর থেকে সে দেখে এক তরুণ ছেলে জিয়াংভের দিকে একটু বেশি আগ্রহ নিয়ে তাকাচ্ছে, আর তখনই তার ভেতরে ঈর্ষা কাজ করতে শুরু করে। বাড়িতে ফিরে শাওচাং সরাসরি জিজ্ঞেস করে, তোমার ছেলে তোমার দিকে এভাবে তাকাচ্ছিল কেন? জিয়াংভে হাসতে হাসতে বলে, তুমি কি জেলাস? প্রথমে শাওচাং অস্বীকার করলেও শেষে স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ আমি জেলাস, কারণ আমি তোমার স্বামী। এই কথা শুনে জিয়াংভের মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে বুঝতে পারে তাদের অভিনয়ের বিয়ে ধীরে ধীরে সত্যিকারের সম্পর্কে বদলে যাচ্ছে। পরদিন সকালে শাওচাং তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। আর তখনই জিয়াংভে খেয়াল করে সে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল বাড়িতে ফেলে গেছে। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, তাই সে নিজেই ফাইল নিয়ে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অফিসে পৌঁছে সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ তার কাছে কোনো আইডি কার্ড নেই। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন ঝামেলা। জিয়াংলিং অবশেষে বুঝতে পারে তার স্বামী জু ছাংভে কখনোই তাকে সম্মান করেনি। বছরের পর বছর সে শুধু সংসার সামলেছে, মেয়েকে বড় করেছে, আর স্বামীর জন্যে নিজের ক্যারিয়ার পর্যন্ত ছেড়ে দিয়েছে। কিন্তু তার বদলে কি পেয়েছে? অপমান, অবহেলা আর বিশ্বাসঘাতকতা। এদিকে মিস্টার গো নামে রহস্যময় ধনী লোকটি সবসময় জিয়াংভের পাশে দাঁড়াতে থাকে। বাইরে থেকে সে সাধারণ কর্মচারী মনে হলেও আসলে সে বিশাল গো গ্রুপের প্রেসিডেন্ট। আর সবচেয়ে অবাক করার বিষয়, সে গোপনে জিয়াংভেকেই ভালোবাসে। যখন জিয়াংলিং চাকরিতে যোগ দেবার সিদ্ধান্ত নেয়, তখন তার স্বামী জু ছাংভে তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে চায় না জিয়াংলিং নিজের পায়ে দাঁড়াক। কিন্তু ছোট বোন জিয়াংভে তাকে সাহস দেয়। সে বলে, একজন মেয়ের নিজের ক্যারিয়ার থাকা খুব জরুরি। এরপর জিয়াংলিং ইন্টারভিউ দেয় লু গ্রুপে। প্রথমে সবাই তাকে অপমান করলেও মিস্টার গো গোপনে সাহায্য করে তার চাকরি নিশ্চিত করে। কিন্তু এখানেই শেষ না। একদিন শপিং মলে জু ছাংভে নিজের প্রেমিকার সাথে ধরা পড়ে যায়। সবকিছুর সামনে তার আসল চরিত্র বের হয়ে আসে। সে জিয়াংলিংকে অপমান করে, মারতে পর্যন্ত যায়। কিন্তু ঠিক তখনই মিস্টার গো এসে দাঁড়ায় তার সামনে। আর সেদিনই জিয়াংলিং সিদ্ধান্ত নেয় সে ডিভোর্স নেবে, কারণ সে আর নিজের মেয়েকে এমন বিষাক্ত পরিবেশে বড় করতে চায় না। এরপর জিয়াংলিং নিজের বোনের বাসায় উঠে যায় এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মিস্টার গো চুপচাপ প্রতিজ্ঞা করে, যে মানুষ জিয়াংলিংকে কষ্ট দিয়েছে তাকে সে কখনো ছাড়বে না। আর তখন থেকেই শুরু হয় আসল খেলা। কোম্পানির ভেতরেই শুরু হয়ে গেল বিশাল কেলেঙ্কারি।
ডিভোর্সের পরেও জু চাংওয়ে নিজের এক্সওয়াইফকে অপমান করতে ছাড়ছিল না। কিন্তু এবার পরিস্থিতি বদলে যায়, কারণ তার সব নোংরা কাজের প্রমাণ কোম্পানির গ্রুপে ফাঁস হয়ে যায়। কোম্পানির সবাই যখন তাকে ঘৃণা করতে শুরু করেছে, ঠিক তখনই ম্যানেজার এসে জানিয়ে দিল জু চাংওয়েকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু চাকরি না, কোম্পানির টাকা আত্মসাৎ করার অভিযোগেও তার বিরুদ্ধে কেস হবে। অপমান সহ্য করতে না পেরে জু চাংওয়ে চিৎকার করে বলল, তোদের আমি ছাড়ব না। কিন্তু কেউ আর তাকে গুরুত্ব দিল না। অন্যদিকে মিস্টার গু চুপচাপ সব দেখছিল, কারণ সে জানত এটাই শুধু শুরু। এরপর সামনে আসে ভয়ঙ্কর সত্য। 4 বছর আগে জু চাংওয়ে আর তার এক গুন্ডা বন্ধু মিলে জিয়াংওয়েকে বিক্রি করার পরিকল্পনা করেছিল। তারা মেয়েটাকে অজ্ঞান করে এক ধনী লোকের কাছে পাঠাতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে পৌঁছে যায় অন্য এক রুমে, আর সেই রুমে ছিল মিস্টার গু। মিস্টার গু হঠাৎ বুঝতে পারল যে মেয়েটিকে সে সেই রাতে দেখেছিল সে আর কেউ না, তার বর্তমান স্ত্রী জিয়াংওয়ে। এই সত্য জানার পর মিস্টার গু ভেঙে পড়ে, কারণ সে ভয় পাচ্ছিল যদি জিয়াংওয়ে সব সত্য জেনে যায় তাহলে তাদের সম্পর্ক কি আগের মতো থাকবে। কিন্তু জিয়াংওয়ে কিছুই জানত না, সে শুধু অনুভব করছিল মিস্টার গু আজকাল অদ্ভুত আচরণ করছে। একসময় মিস্টার গু সাহস করে তাকে জিজ্ঞেস করল, যদি কেউ ভুল করে কাউকে কষ্ট দেয় তাহলে কি তাকে ক্ষমা করা যায়? জিয়াংওয়ে প্রথমে মজা করলেও পরে বলল, সবকিছু নির্ভর করে মানুষটার ওপর, সে কতটা গুরুত্বপূর্ণ আর তার ভুলটা কত বড়। এই উত্তর শুনে মিস্টার গু আরও বেশি দ্বিধায় পড়ে গেল। এরপর সে নিজের বন্ধুদের কাছে ভালোবাসার পরামর্শ চাইতে যায়। বন্ধুরা তাকে বলল, যদি সত্যি ভালোবাসো তাহলে তার পছন্দের জিনিসগুলো করো, তার সাথে সময় কাটাও, আর অহংকার ছেড়ে সত্যি মন থেকে ক্ষমা চাও। সেই থেকেই শুরু হয় মিস্টার গুয়ের পরিবর্তন। সে জিয়াংওয়েকে প্রতিদিন অফিস থেকে নিয়ে আসতে শুরু করল, তার পছন্দের গাছপালায় পানি দিল, এমনকি কুকুর ভয় পেলেও সাহস করে আদর করার চেষ্টা করল। আর শেষে সে জিয়াংওয়েকে নিয়ে গেল এক সুন্দর রোম্যান্টিক ডিনারে। কিন্তু প্রশ্ন হল, যদি একদিন জিয়াংওয়ে জানতে পারে সেই রাতের পুরো সত্য, তাহলে কি সে মিস্টার গুকে ক্ষমা করবে? এই গল্পে দেখা যায় একদিকে ভালোবাসা, অন্যদিকে বিশ্বাসঘাতকতা, আর এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। যে মেয়ে শুধু নিজের স্বামীকে বিশ্বাস করেছিল, সেই মেয়ের জীবনেই শুরু হয় সবচেয়ে বড় ধাক্কা। একটি রেস্টুরেন্টে সাধারণ একটি রাত, কিন্তু সেখানেই ঘটে যায় অপমানজনক এক ঘটনা। তার পোশাক আর অবস্থার কারণে তাকে সবাই নিচু চোখে দেখে, এমনকি একজন কর্মচারীও তাকে অপমান করতে দ্বিধা করে না। সেই মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। তার স্বামী, যাকে সবাই সাধারণ একজন এমপ্লয়ি মনে করত, হঠাৎ করে সামনে আসে। কিন্তু আসল সত্য তখনই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। সে আর কেউ নয়, সে হচ্ছে পুরো গ্রুপের প্রেসিডেন্ট। এই সত্য জানার পর পুরো পরিবেশই পাল্টে যায়। যারা তাকে অপমান করেছিল তারা এখন ভয় পেতে শুরু করে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা খায় তার স্ত্রী। কারণ সে বুঝতে পারে এতদিন সে যাকে সাধারণ মানুষ ভেবেছিল সে আসলে ছিল সবচেয়ে বড় ক্ষমতাধর মানুষ। এদিকে অতীতের এক ভয়ঙ্কর সত্যেও সামনে আসে। 4 বছর আগে একটি অন্ধকার ষড়যন্ত্রে তার স্ত্রীকে প্রায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, আর সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারই অফিসের কিছু মানুষ। সব সত্য জানার পর গল্প আরও জটিল হয়ে যায়, বিশ্বাস ভেঙে যায়, ভালোবাসা নড়ে যায়, আর শুরু হয় এক নতুন লড়াই, সত্যের জন্য, সম্পর্কের জন্য, আর প্রতিশোধের জন্য। শেষে প্রশ্ন থেকে যায়, ভালোবাসা কি সত্য জানার পরও টিকে থাকতে পারে? গল্পটা এখন একেবারে চূড়ান্ত মোড় নিচ্ছে। 4 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের সত্য যখন ধীরে ধীরে সামনে আসছে, তখন জিয়াংওয়ে আর মিস্টার গো দুজনেই স্তব্ধ হয়ে যায়। যে ভুল বোঝাবুঝি এতদিন সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, আজ সেটাই ধীরে ধীরে ভেঙে পড়ছে। মিস্টার গো জানায়, সেই রাতের ঘটনাটা আসলে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। দুইজনই আলাদা আলাদাভাবে প্রতারণার শিকার হয়েছিল, কিন্তু তিনি এতদিন এই সত্য লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভয় পেতেন যদি জিয়াংওয়ে সব জেনে যায় তাহলে হয়তো সে তাকে ঘৃণা করবে। এই কথা শুনে জিয়াংওয়ে চুপ হয়ে যায়, তার চোখে কষ্ট, বিভ্রান্তি আর এক অদ্ভুত নীরবতা। অন্যদিকে মিস্টার গো এবার আর লুকাতে চায় না। সে স্পষ্টভাবে বলে দেয়, আমি আর শুধু নামের স্বামী হতে চাই না, আমি তোমার সত্যিকারের জীবনসঙ্গী হতে চাই। সে আরও বলে, যদি টাকা বা ক্ষমতা সমস্যা হয় তাহলে সে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত, শুধু জিয়াংওয়েকে হারাতে চায় না। এবার পরিস্থিতি একেবারে বদলে যায়।
যে মানুষটাকে এতদিন সে ভুল বুঝেছিল আজ তার চোখে সেই মানুষটাই সবচেয়ে সত্য, সবচেয়ে আপন হয়ে ওঠে। শেষে সে সিদ্ধান্ত নেয়, সব অতীত ভুলে গিয়ে, সব ভুল বুঝাবুঝি পেছনে ফেলে সে বলে দেয়, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। এই এক কথায় যেন পুরো গল্পের ভার নেমে যায়। ভালোবাসা, কষ্ট, ভয় সব মিলিয়ে শুরু হয় এক নতুন জীবন। কিন্তু সত্যিই কি সবকিছু এত সহজে শেষ হয়ে যায়, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো টুইস্ট?